এই পৃথিবীর বুক থেকে মরে গেছে, তাকে কবর দিয়ে দিয়েছে, আর তার স্বামী তাকে এত ভালোবাসতো, কবরের ধারে বসে রোজ কাঁদতো। তখন ঈসা নবী তাকে দেখে সেই ছেলেটিকে কি জিজ্ঞাসা করলেন, কেমন করে সেই নারী বেঁচে উঠল, সেই ঘটনামূলক কালাম পরিবেশন করছি, মন দিয়ে শুনবেন। একটা স্বামীর প্রেমে মুর্দা বেবি জিন্দা হয়ে যায়, করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়, করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়। অতি সুন্দরী ছিল এক নারী, আপনার স্বামী তার প্রেমের পূজারি, বিবির হলো ইন্তেকালে, সঙ্গে স্বামীর গায়ে বেগালে, বিবির হলো ইন্তেকালে, সঙ্গে স্বামীর গায়ে বেগাল, বিবির তারে পাগল পারা, বিবির তারে পাগল পারা, স্বামী দুনিয়ায় করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়, করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়। সেই স্বামী তার স্ত্রীকে এত ভালোবাসতো, তার মৃত্যুর পরে তার কবরের ধারে বসে অঝর নয়নে কাঁদছে। আর মুসা নবী দেখে কি বলছে শুনবেন। স্বামী প্রতিদিন সেই কবর নিকটে বসে কাঁদে তার বিবির শোকেতে। ঈসা নবীর জামানায় এমন করুণ ঘটনায়, ঈসা নবীর জামানায় এমন করুণ ঘটনায়, চলার পথে দেখেন নবী অবাক হয়ে যায়, করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়, করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়। যখন সেই স্বামী অঝর নয়নে কাঁদছে, ঈসা নবী বলছে, ওগো তুমি এখানে কেন বসে কাঁদছো? সেই লোকটি ঈসা নবীকে বলছে, ওগো নবী, আমার বিবিকে আমি অনেক বেশি ভালোবাসি, তাই আমি এই কবরের ধারে বসে বসে কাঁদি। আল্লাহ পাক ঈসা নবীর একটা শক্তি দিয়েছিল, যদি কোনো কবরের দিকে হাত উঁচু করে করে এক দোয়া বলে, তাহলে মৃত মানুষকে ঈসা নবী জিন্দা করতে পারতো। তার স্ত্রীকে যখন জিন্দা করে দিল, আর স্বামীকে বলছে, তোমার স্ত্রীকে যদি তুমি আবার ফেরত পেতে চাও, তোমার কিছু হায়াত তাকে দিয়ে দিতে হবে। তো সেই স্বামী কিছু হায়াত দিয়ে দিল। তারপরে কি ঘটছে শুনবেন। নবীর অন্তরে দয়া যে হলো, মারা বিবিকে জিন্দা করিল, করে দুভাগ স্বামীর হায়াতে, করে পূরণ মনের জাগাতে, করে স্বামীর হায়াত দুহাতে, পূরণ করে মনের জাগা। স্বামীর হায়াত নিয়ে বিবি, স্বামীর হায়াত নিয়ে বিবি রইল দুনিয়ায়, করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়। একদিন সেই স্বামী আর তার স্ত্রী দুজনে যখন বেড়াতে গেল, এক গাছের তলায় বসে দুজন গল্প করতে করতে স্বামী যখন ঘুমিয়ে গেছে, তার স্ত্রীর কোলের উপরে মাথা রেখে, তারপরে এক রাজার ছেলে যখন শিকার করতে যাচ্ছিল, দেখছে একটা অপরূপ সুন্দরী গাছের নিচে বসে আছে। সেই রাজার ছেলে এসে সেই মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে দিল, আর সেই মেয়ে তার স্বামীকে রেখে দিয়ে যখন রাজার দরবারে চলে গেল, যখন তাদের বিয়ে হবে, তখন কি ঘটছে সেই উদ্দেশ্য করে শায়রিটা শুনুন। সেই বিবিকে রাজা রেখেছে, স্বামীর অজান্তে নিয়ে যায় তুলে, স্বামী গেল রাজা সভায়, রাজার কাছে বিচার দেয়, স্বামী গেল রাজা সভায়, রাজার কাছে বিচার দেয়। ঈসা নবী নিজে এসে তাই প্রমাণ দিতে যায়, করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়।
সমস্ত গ্রামে যখন ঘোষণা হয়ে গেল রাজার ছেলের বিয়ে হবে, তখন ওই লোকটা যখন রাজার ছেলের বিয়ে খেতে গিয়ে দেখছে তার স্ত্রীর সঙ্গে ওই রাজার ছেলের বিয়ে হচ্ছে, তখন ওই লোকটা গিয়ে তার স্ত্রীকে রাজা মশাইয়ের কাছে বলছে, ওগো রাজা মশাই, ওই মেয়েটি আমার স্ত্রী, কেন তাকে বিয়ে দিচ্ছ? দিব্যি কলে সেই রাজার সামনে সেই মেয়েটি তার স্বামীকে অস্বীকার করলো। আর সেখানে ঈসা নবী যখন ওখানে উপস্থিত ছিল, ওই ঈসা নবী কেমন ভাবে সাক্ষী দিচ্ছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনো। নিজের স্বামীকে বলে রমণী, তোমার চিনি না রাজার ছেলে মোর স্বামী, অবাক হয়ে স্বামী হয় বিবির মুখে চেয়ে রয়ে, অবাক হয়ে স্বামী হয় বিবির মুখে চেয়ে রয়, রাজার প্রাসাদ ছেড়ে বিবি যেতে নাহি চায়, করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়, করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়। যখন ঈসা নবী সেখানে উপস্থিত হয়ে গেল, আর ঈসা নবী বলছে, ওগো রাজা মশাই, ওই নারীটা এই লোকটার বিবি ছিল, কেননা ওই নারীটা মৃত হয়ে গিয়েছিল, মরে গিয়েছিল, ওকে দাফন করা হয়ে গেছে, আর ওর স্বামী ওকে এত ভালোবাসতো, আমি তার কিছু হায়াত কেটে নিয়ে ওই নারীটাকে বাঁচিয়েছি। তখন ওই নারীটা বলছে, রাজা মশাই, ওটা আমার স্বামী হতে পারে না, আমি ওকে চিনি না। তখন ওই ঈসা নবী আমার হায়াতটা যখন ফিরিয়ে নিল, সেই নারীটার কেমন বেহাল অবস্থা হলো সেই সম্পর্কে শায়র লিখছে, শুনো। সবার মাঝে তাই ঈসা রূহুল্লাহ বলে, শোনো আজ দুষ্ট মহিলা, যদি ফিরে পেতে চাও স্বামীর হায়াত ফিরিয়ে দাও, যদি ফিরে না যেতে চাও স্বামীর হায়াত ফিরিয়ে দাও, দেখি তুমি কেমন করে থাকো দুনিয়া, করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়। ঈসা নবী বলছে, ওগো নারী, তুমি তো তোমার স্বামীকে স্বীকার করতে চাচ্ছ না, তাহলে তোমার স্বামীর হায়াতটা তুমি ফিরিয়ে দাও, দেখি তুমি কেমন করে এই দুনিয়ার বুকে থাকতে পারো। যখন ঈসা নবী আবার ওই হায়াতটা নিয়ে নিল, সেই মেয়েটা কি হচ্ছে বলছি, শুনো। স্বামীর হায়াত যে নিল ফিরিয়ে, বিবি মাটিতে পড়লো লুটিয়ে, রইল না তো গায়ের ছাল আছে পড়ে যে কঙ্কালে, রইল না তার গায়ের ছাল আছে পড়ে যে কঙ্কাল, দৃশ্য দেখে সবাই তখন কঙ্কালে মা পড়ে নেয়, করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়। যখন ঈসা নবী সেই নারীর হায়াত ফিরিয়ে নিল, সঙ্গে সঙ্গে তার শরীর থেকে সমস্ত গোশ এবং চামড়া খসে পড়ে গেল, আর শুধু তার কঙ্কালটা মাটির উপরে পড়ে রইল। সেই দৃশ্য দেখে সমস্ত গ্রামবাসীরা সবাই মিলে ঈমান গ্রহণ করেছিল। শেষ কথায় বলছি, শুনুন। খোদার মহিমা বোঝা বড় কিছু পাবে না লোভ লালসায়, শোনো বলি আব্দুল কাহারে আল্লাহ করে নাই বিচারে, শোনো বলি আব্দুল কাহারে আল্লাহ করে নাই বিচার, বৃথা হয়ে জীবন তোমার, বৃথা হবে জীবন তোমার, দুনিয়ার ধোঁকা, করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়, করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়। এক নারীর প্রেমে মুর্দা বেবি, এক স্বামীর প্রেমে মুর্দা বেবি জিন্দা হয়ে যায়, করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়, করিশ্মা কি দেখায় আমার আল্লাহ দয়াময়।